আমরা এখন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে পৌঁছেছি। এখান থেকেই আমাদের ফ্লাইট ছাড়বে হেলসিঙ্কির জন্য। আমরা আজকে আইসল্যান্ড ল্যাপল্যান্ডের ট্যুরে যাচ্ছি। এখন বাজে প্রায় রাত্রি 2টো, সকালের দিকে আমাদের ফ্লাইট। এই যে আমাদের সঙ্গে সব সাথীরা, এরাও সব যাচ্ছেন। এখন ইমিগ্রেশন বোর্ডিং নানা রকম করবো, তারপরে আমরা ফ্লাইটে উঠব। এখান থেকে ছাড়বে ডিপার্চার। এখন প্রায় সকাল 7টা। আমরা এই ফিন এয়ারে উঠব এবং এটাই যাবে ফিনল্যান্ডে ভান্তা এয়ারপোর্টে। এই এখন হেলসিঙ্কি এয়ারপোর্টে চলে এসেছি আমরা। এই হেলসিঙ্কি এয়ারপোর্ট, ভান্তা নাম। আমরা এই জাস্ট এখনই এলাম। এখন এখানে হেলসিঙ্কির সময় হলো 2:15-20 মতো। আমাদের ইন্ডিয়ার থেকে 3.5 ঘন্টার মতো পিছনে আছে। এরপরে আমরা যাব মাইগ্রেশন এবং আরও কাজ করার জন্য। এই তো সমগ্র এয়ারপোর্ট। পাশে দূরে দেখা যাচ্ছে প্রচুর জল আছে এবং বরফ বরফ দেখা যাচ্ছে। এই যাওয়ার জন্য এই যে ফুটব্রিজ, এখান থেকে আস্তে আস্তে যাবে। আমাদের সব কিছু করা হলো, নানা রকম ওয়াশ করে আমরা এখন বেরোচ্ছি। এই যে লঞ্চগুলো, এই যে সামনে, এই আমাদের গ্রুপ। এটা আমরা এসছি আলপসের সঙ্গে। আমাদের গ্রুপের লোক এই ভরচাষ দা, আর একে তো চেনেনি, এ তো আগেকার সাথী আমাদের সমরদা। এই হলো আমার মিসেস। হ্যাঁ, আর আমাদের সব সাথীরা। আমরা এসেছি আইসল্যান্ড ভ্রমণের জন্য। আইসল্যান্ডের ভ্রমণ এখন আমরা স্টার্ট করলাম আজকে এখানে। এই ফুটওয়ার্কে যাচ্ছি আমরা সব এখন। হেলসিঙ্কি এয়ারপোর্ট। হ্যালো, এইসব এয়ারপোর্ট এসছে। এই হেলসিঙ্কি এয়ারপোর্ট। এখন আমরা ব্যাগেজ আনতে যাব। এই যে ব্যাগেজ কাউন্টার, ইমিগ্রেশন হয়ে গেছে। এখন এই ব্যাগ নিতে এসছি। এই সব ব্যাগ আসছে। এই হেলসিঙ্কির ভান্তা এয়ারপোর্ট। এই ভান্তা হেলসিঙ্কি এয়ারপোর্ট। এই যে সব ব্যাগে নিতে এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই গ্রুপ। এই হেলসিঙ্কি এয়ারপোর্ট। আমাদের গাইডে চলে এসছে মিস্টার রনিক। আপনারা কোথায় ছিলেন? ছিলাম তো দিল্লিতে। এই সব আমাদের গ্রুপ। হেলসিঙ্কিতে এসে গেছি। এখন আমরা এটা হোটেল স্ক্যান্ডিতে যাব, তার জন্য বাসও এসে গেছে।
সব এসে গেছে। যে সামনে বাস দাঁড়িয়েছে, এটা স্ক্যান্ডিন বাস। এই বাসে করেই আমরা যাব। এই যে হেলসিঙ্কির বাস স্টেশন থেকে আমাদের হোটেলের বাস দিয়ে বেরোচ্ছে। এই সামনেই হেলসিঙ্কি শহর। এখন আমরা যাব স্কোয়ার মার্কেটে। মার্কেট স্কোয়ার বলে সেই জায়গাটাকে। সেখানে সব লোকরা খুব জমায়েতে, খুব জমজমক জায়গা। দেখা যাক কতখানি কি। খুব একটা লোক নেই, খুবই ফাঁকা। শহরটা এমনি রুলস অ্যান্ড রেগুলেশন খুব ভালো এবং খুবই সুন্দর। আমরা হেলসিঙ্কি শহরের উপর দিয়ে যাচ্ছি এখন, এবং আশেপাশের সব কিছু পরিদর্শন করে এগোচ্ছি। এরপরে আমাদের গাইড আসবে এবং গাইড আমাদের হেলসিঙ্কি সম্বন্ধে পুরো লোকাল ঘুরিয়ে দেখাবে। দেখুন চারিদিকে বরফ জমে আছে কিছু কিছু রাস্তার উপরে। নামটা কি যেন? মৃণাল কান্তি না? না, আমার নাম দিলীপ কুমার বিশ্বাস। আরে বাবা, দিলীপ বিশ্বাস? হ্যাঁ, আমার নাম মৃণাল বিশ্বাস। ঠিকই আছে, তাহলে মোটামুটি ইয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গাতে এক জগতের ভাই আমরা। হ্যাঁ। বলছি কোন জায়গায় বাড়ি আপনার? মানে হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ আমাদের পড়েছিল। ওই জাপান কত 2.5-এর মধ্যে পড়েছিল বোধ হয়। কদিন ছিল জাপানে? 60 নিয়েছিল। হ্যাঁ, জাপানে কতদিন ছিল? 8, হ্যাঁ 3 দিন বোধ হয়। আপনিও গেছিলেন? আপনিও জাপানে গেছিলেন? 10 দিন 8 দিন না 10 দিন। দেখুন বরফের সমুদ্রের মতো। বাহ! হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। এটি দেশের শীর্ষস্থানীয় সমুদ্র বন্দর এবং শিল্প শহর। হেলসিঙ্কি দেশের সুদূর দক্ষিণে অবস্থিত। এটি মহাদেশীয় উপসাগরীয় রাজধানীগুলির মধ্যে সবচেয়ে উত্তরে অবস্থিত। এটিকে প্রায় উত্তরের সাদা শহর বলা হয়, কারণ এর অনেক ভবন স্থানীয় হালকা রঙের গ্রেনাইট দিয়ে তৈরি। এই শহরের জনসংখ্যা ওই 12.5 লক্ষর মতো, যা দেশের রাজধানী। শিক্ষা, অর্থ, সংস্কৃতি এবং গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এই ফিনল্যান্ড সর্বাধিক জনবহুল নগর অঞ্চল। এই শহর খুবই পরিষ্কার এবং ট্রাম আছে। জনসাধারণও খুবই শিক্ষিত এবং তারা শহরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এরা ম্যাক্সিমাম ইংলিশেই কথা বলে। অল্প কিছু লোক আছে যারা স্থানীয় ভাষা কথা বলে। এই যে এরকম বাড়িগুলি ম্যাক্সিমাম থাকে সেই পুরানো মডেলে। দেখুন একসঙ্গে বাড়ির সব ডিজাইনগুলো একই টালে এবং তার পরিকাঠামো এবং তার যে স্টাইল সেগুলো একটাই। হ্যাঁ, বেশ পুরনো। আর ওদের এইরকম তৈরি করে, মানে এইভাবে ওদের আমরা যেরকম করি ওরা ওরকমভাবে বাড়িগুলো সবগুলো একমতো দেখতে সুন্দর দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা গাছের পাতাগুলো নেই। আসল কথা এত ঠান্ডা পাতা একদম নেই, সব হয়ে গেছে। এই পাতাগুলো থাকলে আরো সুন্দর হতো। তার মধ্যে দিয়ে এই ট্রাম লাইন, হ্যাঁ পুরো সব পাতা পড়ে গেছে। সামনে একটা লেকটা সামনে এখনো কিছু জল আছে এবং ওই সাইডটা পুরো বরফ হয়ে গেছে। এই যে লেক, হ্যাঁ উপরে পুরো বরফ জমে আছে। দেখুন
এই যে পুরো বাবা, জল পুরো সাদা। উপরে মানে উপরে একটা বরফের স্তর পড়া আছে। আর এখানে এই যে এদের বোট আছে, সবার কাছে বোট থাকে, সেই বোটগুলি আমাদের যেমন গাড়ির গ্যারেজ থাকে, ওদের বোটগুলো এরকম রেখে রেখে দেয়। ওরা এইসব ব্যাপারে খুব মাস্টার, খুব ঘোরে বোট ফোট নিয়ে। এই যে লোক তো নাই রাস্তাতে, কোনো রোগী দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে মনে হচ্ছে 3 লক্ষ সামথিং লোক বাস করে হেলসিঙ্কিতে। এই তো চলে এসছি কি, এটা খুব নাম করা চার্চেতে। হ্যাঁ হ্যাঁ, ক্যাথেড্রাল চার্চ এদের এখানে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বিকেলে প্রচুর লোক আসে। হ্যাঁ নামাবে, দাঁড়ান দাঁড়ান, ওই যে আমাদের গাইড এখন হেলসিঙ্কির সম্বন্ধে জানাচ্ছে। So I'm Eric. I told the boss to trust me. I had a group before you, so I really had a half an hour between 2 groups to come here, but I told you I'll be here before you. So before we go out, okay, I just explained about the square. So you met our driver, Juho. No, we'll close soon. So I will talk more later to tell you more the history when we get back, because I'm scared soon it will close, okay? But very important, remember, first the church. This was built, as I told you, when we belonged to Russia, and the Russians copied the style from Greece, right? Neoclassical. And remember, like Mother Teresa, the Vatican made her a saint, right? This religion, they don't believe in saints. So the 12 statues above the church are the 12 apostles, okay? So it's easier we go up to the ramp. Okay, so I'm trying to, I'm scared the church will close. Here 21 years. Chop, chop, my dear. Isn't it? সেনেট স্কোয়ার এসছি, সামনে চার্চ। Let's go then, after the church, we go out again to take pictures, then I explain the building, okay? এই ক্যাথেড্রাল চার্চের মধ্যে এসছি। চার্চের ভিতরের ছবি সব। So dear group, remember I said, right, this square took 30 years to be built. এতক্ষণ ধরে আমাদের গাইড অনেক কিছু বললো, যেটুকু বুঝলাম এই সামনে এটা লাইব্রেরি, আমরা এখন লাইব্রেরিতে যাচ্ছি, এবং তার পাশেই হলো এটা ইউনিভার্সিটি। তারপরে এই যে পুরো জায়গাটা, এটা সেনেট স্কোয়ার বলে, বাড়িগুলো সব একই, কিন্তু মিডিলের যে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা হলো সুইডেনটা তৈরি করেছে, আর বাদ বাকি এরা এখানকার লোকেরা তৈরি করেছে। আর এই সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ক্যাথেড্রাল চার্চ। এটা আলেকজান্ডার II বানিয়েছিলেন। পুরো জায়গাটাই নানা রকম
জিনিস দিয়ে তৈরি করা। চার্চটা খুবই সুন্দর। এই এখন আমরা যাব লাইব্রেরি। সায়েন্স স্কোয়ারের সামনেই রাস্তা, বিস্তীর্ণ রাস্তা, লোক নেই বলতে মনে হচ্ছে। ওই গাড়ি আসছে, দেখবেন গাড়ি আসছে। আমরা এখন যাচ্ছি ভিতরে লাইব্রেরি। লাইব্রেরিতে এসছি, এখানে কত বই আছে নিজেরাই বলতে পারে না, বলে এত বই আছে, এত বই আছে। এরা বলে নিজেরাই বলতে পারে না কত কাউন্ট করবে, এত বই। এবং সুপুরের ঘুমটা দেখুন কি সুন্দর, নো ডাউট ভেরি সুন্দর, খুব সুন্দর স্থাপত্য। এত বই আছে, ওরা নিজেরাই জানে না কত বই আছে। খুব ভালো, দারুণ। এদের একটা লোক নাই, যে যা ইচ্ছে পড়াশোনা করতে পারো। বিশাল বড় লাইব্রেরি, এবং শুধু লাইব্রেরি খোপগুলো এবং সব জায়গায় বই। এবং দেখুন কতলা, পুরো একদম টম অবধি। দেখে তো মনে হচ্ছে 1 2 3 4 5 6 ছতলা, পুরো রাউন্ড শেপে। এবং এখানে সব জায়গায় সব বই পড়ার জায়গা, পুরো সম্ভার, খুবই সুন্দর। দেখুন, এটা হেলসিঙ্কির লাইব্রেরি ভবন। এই সায়েন্স স্কোয়ার, সামনে একটা ইউনিভার্সিটি, খুব বড় এরিয়া ইউনিভার্সিটির। তারপরে এই যে সামনে, এটাই হলো চার্চ। এই সায়েন্স স্কোয়ার টোটালটা, সামনে যে স্ট্যাচু, সেই স্ট্যাচু হলো আলেকজান্ডার টুর। যা ওই ডিম কি দেখ। সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হেলসিঙ্কি খুব বড় মিউজিক কম্পোজিশন, মিউজিক কলেজ। এবং তার পাশে যেটা, এটা হলো লাইব্রেরি। এটা একটা অনেকটা স্কোয়ারের মতো, এবং এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। তার মধ্যে যেমন এই যে মিউজিক সেন্টার, তার পাশে মডার্ন আর্কিটেক্ট, এর পাশে বড় বড় সব মার্কেট প্লেস। এবং সবচেয়ে সুন্দর যেটা, এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় যেটা, সেটা হলো লাইব্রেরি। এই দেখুন, এই বরফের সঙ্গে কালার কি সুন্দর। হ্যাঁ, লাইটিং ওই যে উপর থেকে লাল লাইট করছে, সেই লাইটিংয়ের জন্য হচ্ছে। আর এই সামনে হ্যাঁ, হেলসিঙ্কি। সামনে যে দেখতে পাচ্ছেন, এইটাই হলো এখানকার পার্লামেন্ট ভবন। পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি করা এটা। So help me and tell them to come quickly.
মিউজিক সেন্টার। সুন্দর মিউজিকের জন্য বানিয়েছে। হ্যাঁ, সেটা লেখা মিউজিক্যাল সেন্টার। আর্কিটেক্ট কত সুন্দর। সব মিউজিক শেখার, এরা সব মিউজিক শিখছে এবং মিউজিক শেখার সময় এর পাশে অনেক শপও আছে এবং মিউজিক শেখার সময় এসব কোডগুলো খুলে রাখতে হয়। আমাদের গাইড পুরো হেলসিঙ্কি শহরের নানা রকম স্থাপত্য তা দেখিয়েছে এবং তার বিবরণ দিয়েছে।